বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাব হচ্ছে মায়াপুর। আর মায়াপুরে কিভাবে যাবে বা কী কী সুবিধা আছে সবই এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। সবার ফার্স্টে প্রধান যে কাজ সেটা হলো সবাই রেডি হয়ে রানাঘাট স্টেশনে এলাম, ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশনে উদ্দেশ্যে যাব বলে। ফাইনালি দেখো, স্টেশনের জানলা দিয়ে দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি চলে এসেছি এবং দেখো কৃষ্ণনগর স্টেশনে নেমেও গেলাম। এবার আমাদের মেইন যে কাজ, ব্রিজ দিয়ে পাড়া হয়ে ওপারে যেতে হবে অটো ধরার জন্যে। আর তোমাদের আর একটা জিনিস বলে দেখো, এই যে এই ব্রিজটা দিয়ে আমি যাইনি, তার কারণ হচ্ছে যদি কেউ টিকিট না কেটে আসো তাহলে এই ব্রিজটা দিয়ে যাবে না, তার কারণ ওই সাইডে টিটি থাকতেও পারে। এই জন্য আমরা ওই ব্রিজটা দিয়ে পার হয়েছি, কারণ টোটোটা করে আসতে গিয়ে টিকিটটা কাটা হয়নি। আর ফাইনালি দেখো ওই ব্রিজে উঠেও পড়েছি এবং ব্রিজ পারাপার হয়ে আমরা মেন যাচ্ছি যে অটো ধরার উদ্দেশ্যে। অটো ধরে মায়াপুর ঘাট যাবো। আর তোমাদের বলে রাখি যে অটো ভাড়া মাত্র এখান থেকে 30 টাকা নেয়। আর যদি টোটোতে আসো তাহলে হয়তো 40 টাকা কি 50 টাকা নিতে পারে, এটা তোমাদের কথাবার্তার ওপর নির্ভর করবে। আর আমার মনে হয় টোটোর থেকে অটোতে আসাই ভালো, যেহেতু অটোতে অনেক সময় কম লাগবে, খুব তাড়াতাড়ি তোমরা ঘাটের কাছাকাছি চলে আসতে পারবে। তো ফাইনালি আশেপাশের দৃশ্য দেখতে দেখতে ঘাটে চলেও এসেছি এবং ফেরি পারাপার হবো বলে উঠেও পড়েছি। আর টিকিট ভাড়া মাত্র মাথা পিছু 3 টাকা। আমার ছেলেও আর বউ এদিকে উঠেও পড়েছে এরাও। আর ইতিমধ্যে দেখো ছেড়েও দিয়েছে। ওটা হচ্ছে নবদ্বীপ ঘাট। আর আমরা যাব হচ্ছে মায়াপুর। তাই দেখো ফাইনালি ঘাটে চলে এসেছি এবং ঘাট থেকে নেমে দেখো আমরা মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাবো বলে হাঁটতে শুরু করলাম। কিন্তু যেহেতু দেখলাম যে মিনিমাম এখান থেকে 1 কিলোমিটার রাস্তা, তাই টোটো ভাড়া করলাম এবং টোটো বলছিল মাথা পিছু 10 টাকা। তাই আমরা বললাম 3 জন যাবো, তাই 20 টাকা, তাতেই রাজি হয়ে গেল। এবং দেখো ফাইনালি ইস্কনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আশেপাশে দেখো ইস্কন মন্দিরে ঢোকার আগে ছোটো বড়ো কত সুন্দর মন্দির, খুব সুন্দর জায়গা। আর দেখো ফাইনালি দেখতে দেখতে দেখো ইস্কন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং চলেও এলাম। বিশ্বের বৃহত্তম মন্দির বলে কথা, অনেক দূর থেকেও চূড়া দেখা যায়। এবার ইস্কন মন্দিরের ভেতরের দিকে ঢোকা যাক। আমি ঢুকেই আগে একটা ছবি তুলে নিলাম। এবার ফাইনালি একটা রুমের উদ্দেশ্যে যাওয়া যায়। আর যেহেতু আমরা শুনেছি যে নিত্যানন্দ কুটি এবং গৌরাঙ্গ কুটি, এই দুটো কুটি অ্যাভেলেবেল এখানে, আর রুম ভাড়া অনেক কম, তাই আমরা প্রথমে এই দুটো কুটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর দেখো যেতে যেতে তার আগে মন্দিরে এত সুন্দর দৃশ্য, তাই আমি কয়েকটা সিনেমেটিক শ্যুট তুলে নিলাম। আর এটা হচ্ছে প্রভুপাদের পুষ্প সমাধি, প্রভুপাদেরও পুষ্প সমাধিরও কয়েকটা ছবি তুলে নিলাম। আচ্ছা তোমরা দেখো হচ্ছে বিশ্বের বৃহত্তম মন্দির মায়াপুর ইস্কন। এই যে ইস্কন মন্দিরের তৈরি হয়েছিল, মানে অর্থাৎ নির্মাণ কার্য শুরু হয়েছিল 2007 সালে এবং এখনও পর্যন্ত নির্মাণ কার্য অসম্পূর্ণ আছে। এবং মন্দিরের এক লোকের সাথে কথা বলে জানতে পারি যে 2028 সালের মধ্যে নির্মাণ কার্য সম্পূর্ণ হবে, অর্থাৎ এখনও 4 বছর বাকি আছে নির্মাণ কার্য সম্পূর্ণ হতে। আর অ্যাকচুয়ালি আমার বউ বাচ্চাকে এই মায়াপুর ইস্কনে নিয়ে আসাতে তারা খুব খুশি হয়েছে। অ্যাকচুয়ালি তারাও প্রথমবার এসেছে, আমিও প্রথমবার এসেছি। এবার ফাইনালি গৌরাঙ্গ কুটির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু আমাদের একটা রুম লাগবে। আর দেখো আমরা যখন বাড়ি থেকে বেরোবো তার আগে ওয়েদারের প্রচণ্ড খারাপ ছিল, রীতিমতো মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। যখন কৃষ্ণনগর পার হয়ে এলাম তখনও বৃষ্টি হচ্ছে, রীতিমতো যখন মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তখনই একমাত্র দেখলাম আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেল। আর তোমরা দেখতেই পারছো যে কত সুন্দর ওয়েদার, কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে। ফাইনালি দেখো আমরা গৌরাঙ্গ কুটিতে চলে এসেছি এবং এইখান থেকে আমাদের নিত্যানন্দ কুটিতে পাঠানো হলো, কারণ এই নিত্যানন্দ কুটি থেকে আমাদের
ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে আমরা এখান থেকে রুম দেবে, এবং কি টাকাটাও পর্যন্ত এখানে পেড করতে হবে, এখান থেকে রসিদও দেবে, সেই রসিদ নিয়ে দেখালে পরে রুম দেবে। ফাইনালি আমরা টাকা পেড করে রসিদ নিয়ে গৌরাঙ্গ কুটির উদ্দেশ্যে রওনা দিলাম। নিত্যানন্দ কুটিতেও রুম থাকে, কিন্তু নিত্যানন্দ কুটিতে আমরা রুম নিলাম না, যেহেতু নিত্যানন্দ কুটি থেকে স্কন মন্দিরের দূরত্ব অনেকটাই বেশি। ফাইনালি গৌরাঙ্গ কুটিতে চলে এসেছি এবং রসিদ দেখিয়ে রুমও নিয়ে নিয়েছি। দেখো 200 টাকার রুম, আর রীতিমতো দেখো পাকা দালান ঘর। আর আমরা দেখো ইন্ডাকশানটা বের করেছি, তার কারণ হচ্ছে এখানে বাচ্চার রান্না করবো, আমার বাবু খাবে বলে। আর দেখো গৌরাঙ্গ কুটি থেকে কতটা কাছাকাছি যে স্কন মন্দির সেটা দেখলেই বুঝতে পারবে। দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আর এখানে দেখো 100 টাকা এবং 200 টাকার রুম। এই দেখো দরমার ঘরগুলো 100 টাকা আর এই দালান ঘরগুলো 200 টাকার রুম। দেখো এইবার খাবার উদ্দেশ্যে চলে এসেছি। প্রচণ্ড খিদে পেয়েছিল। আর দেখো আজকে আমাদের ভাগ্য খুব খারাপ ছিল, অন্নদান কমপ্লেক্স বন্ধ, কী কারণে হয়তো। আর রীতিমতো দেখো এখানে 40 টাকা দিয়ে রসিদ নিয়ে আমরা খাবার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো লাইন দেখতেই পারছো, যেহেতু অন্নদান কমপ্লেক্স বন্ধ বলে তাই ম্যাক্সিমাম চারটা এইখানে পড়েছে। আর রীতিমতো দেখো খাওয়ার দাওয়া, প্রথমে জল দিল, দেখো দেখতেই পাচ্ছ। তো ভাত, তরকারি, ডাল, চাটনি খেয়ে দিয়ে দেখো কয়েকটা মন্দিরের আবার ভিডিও তুললাম। আর কয়েকটা ফরেনারও দেখো হেঁটে যাচ্ছে, এখানে বহু ফরেনার থাকে। আর রীতিমতো দেখো খাওয়া দাওয়ার পরে মন্দিরের চারপাশটা প্রদক্ষিণ করলাম। আর দেখো কত সুন্দর দেখো গার্ডেনগুলো সাজানো। আর অ্যাকচুয়ালি তোমাদের মন সবচেয়ে বেশি ভরে যাবে যদি শীতের সময় আসো, খুব সুন্দর লাগে। কেন আমি অন্য ভিডিওতে আমি দেখেছি যে শীতের সময় যারা যারা এসছে ভিডিওগুলো খুব সুন্দর, কারণ আশেপাশে ফুলের বাগান টাগান ভরে যায়। আর রীতিমতো দেখো এখানে মাছও পর্যন্ত, একটা ছোট্ট পুকুর টাইপের রয়েছে, এখানে মাছও পর্যন্ত ছেড়ে রেখেছে, রঙিন মাছ। এবার দেখো মাছের নাম জানি না, কী মাছ তা জানি না, মোট কথা মাছ দেখেছি, ভিডিও করে নিয়েছি, আজ তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম। এবং দেখো মাছ দেখো, এখানে দেখো রীতিমতো কচ্ছপও আছে। আর ফাইনালি এইখান থেকে গোশালার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখো গোশালায় চলে এসেছি, এবার গোশালার ভেতরে ঢুকছি আমরা। দেখো আমি যদিও বা এর আগে মায়াপুর যাইনি, কিন্তু আমার বইয়ের বান্ধবী গিয়েছিল এবং সেও বলেছিল যে আগের সিস্টেম পুরো পাল্টে গেছে গোশালা। কেন আগে বহু গরুর নাম দেওয়া থাকতো, লক্ষ্মী, সরস্বতী, কিন্তু এখন তা নেই। আর দেখো ওই গরুটার শিং দেখো, এই গরুটার শিং অস্বাভাবিক বড়। আর তোমাদের বলে রাখি, এই যে গৌরাঙ্গ কুটি আর নিত্যানন্দ কুটি, এই যে আলাদা 100 টাকা আর 200 টাকা রুমের ভিডিওটা আলাদা তোমাদের সেপারেটভাবে ডিটেলসে তোমাদের বলে দেবো। আর এই যে পরবর্তী নেক্সট ভিডিও আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে প্রেস করে রেখো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।